মটরশুঁটি দিয়ে ডিম রান্নাটা দেখে অনেকেরই অবাক লাগতে পারে। আমিও প্রথমে একটু ভেবেই রান্নাটা করছিলাম, ভাবছিলাম যে আল্লাহই জানে খেতে কেমন হয়। পরে যেই ভাবা সেই কাজ, ভাবলাম যে অন্যান্য আইটেমের পাশাপাশি যদি আরেকটা আইটেম ডিমের করা যায় তাহলে তো ভালোই। তো আমি ডিমের যত মশলা আছে সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি ফার্স্টে। তারপরে আমি ফ্রোজেন কিছু পেঁয়াজকুলি ছিল দিয়ে দিলাম, আর ফ্রোজেন মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। এখন আমি এই পর্যায়ে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর আমি এই ডিমটা রান্না করেছিলাম, ডিমগুলো পোচ করে, সেদ্ধও করিনি, কিছুই করিনি, জাস্ট পোচ এগ এটার সাথে অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করার পরে আমি আরও কতক্ষণ ভালো মতন কষিয়ে কিন্তু ডিমটা রান্না করে ফেলেছি। তো ডিম রান্নাটার সময় যেটা খেয়াল করলাম, এই রান্নাটা করতে অনেক বেশি অল্প সময় লাগে। নর্মালি কিন্তু ডিম রান্না করতে এমনিতেও বেশি সময় লাগে না, আর ডিম রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটাও খুব কম লাগে। আমার ডিম রান্না করাটা প্রায় হয়েই গেছে। আমার কাছে মটরশুঁটি দিয়ে কিন্তু ডিম রান্নাটা খেতে দারুণ মজা লেগেছে। অন্যান্যরা যারা পরিবারের খেয়েছিল তারাও কিন্তু ভালোই মজা পেয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডিম রান্নাটা কেমন হয়েছে, আর অবশ্যই লাইক কমেন্ট করে সবসময় আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।